ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবারও চলে এসেছি একটা সকালবেলা সব কাজ করে স্নান করে রান্নাঘরে চা নিয়ে বসে পড়েছি। আর তোমরা তোমার চাটাকে ভীষণ ভালোবাসো, তাই চা দিয়েই শুরু করছি। এই দেখো, আর সত্যি কথা বলতে চা না খেলে হবেই না, এরকম একটা ব্যাপার। তাই ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম নিয়েই আজকের ভিডিওটা শুরু করছি। তো দেখো, চাটা খেয়ে নিলাম, তারপরে করবো টিফিন। তার জন্য দেখো সব কিছু সবজি মানে বলতে পারো নিয়ে নিচ্ছি। একটা গাজর, একটা আলু, একটা পেঁয়াজ, তার সাথে যে টমেটো, ধনেপাতা, কিছুটা লঙ্কা। বুঝতে পারছো? ছেলেরা তো বাইরে, বাইরে খায়। মেয়েরা তো বাইরে, বাইরে যাওয়া হয় না। তাই ঘুরিয়ে ফিরিয়ে মাঝে, মাঝে এরকম টিফিন খেতে ভালোই লাগে, তাই না? তাই দেখো, গ্রেট করে নিয়েছি গাজর, গ্রেট করে নিয়েছি আলু। আলুটাকে ধুয়ে নিয়েছি, না তো আলু তো ভীষণ কষ থাকে, লাল, লাল হয়ে যাবে না? তার জন্য। তারপর নিলাম কিছুটা টমেটো, কিছুটা ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, সব তো একটা, একটা নিয়েছি, সেগুলো কেটে নিয়েছি। অনেকগুলো হয়ে গেছে, তাই না? তারপরে দিয়ে দিলাম কিছুটা সুজি। যেমন পরিমাণে করব সেরকম পরিমাণে নিলাম সুজি। এবার সুজিটা দেবো, তারপরে জল দেবো। আর সুজিতে যেন একটুখানি ভিজে, ভিজে থাকে, তার জন্য এটা একটুখানি মেখে একটু সাইডে রেখে দেবো। বুঝতে পারছো? সুজি দিলাম, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ মতো লবণ। যেমন পরিমাণে লাগবে সেরকম পরিমাণে দিয়ে দিলাম লবণ। এই দেখো, আর তার সাথে দিয়ে দেবো কিছুটা ভাজা জিরে গুঁড়ো আর ভাজা মৌরি গুঁড়ো। এতে না গন্ধটা খুব সুন্দর আসে, তার জন্য টেস্টটাও খুব সুন্দর লাগে, তাই না? সবগুলো মেখে রেখে দেবো। আর দিয়ে দিলাম উপর থেকে ধনেপাতা কুচি। এক হাতে হচ্ছে না বলে ক্যামেরা ধরছি এক হাতে, তার জন্য রেখে দিয়ে আবার দেখো মেখে নিলাম। আর কিছুটা রেখেও দিয়েছিলাম। তারপরে আবার চলে এলাম, দিয়ে দিলাম উপর থেকে চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সটা জানো তো আমি বাড়িতেই বানিয়েছি, জানো তো? কিছু, কিছু খাবার এরকম দিলে খুব ভালো লাগে, তার জন্য বাড়িতে এগুলো বানানো হয়েছে। এবার ভালো করে পুরো ব্যাটারটাকে মানে সবগুলো একসাথে মেখে নেব, যেন সবটা সব দিকে খুব সুন্দরভাবে পৌঁছে যায়। তারপর আর কি, একটা ননস্টিকের তাওয়া বসাও, তাওয়া গরম করে সাদা তেল দাও। যে যেমন দেয় সেরকমই সাদা তেলটা গরম করে কিছুটা ব্যাটার দিয়ে দাও। জানো তো, গরম, গরম খেতে হবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আটা ময়দা তো সবসময় খাওয়াই হয়। বেশ সুজি, সাবু এরকম মাঝে, মাঝে খেলে বেশ মনটাও ভালো লাগে, তাই না? দেখবে নতুন, নতুন জিনিস করতেও খুব ভালো লাগে, তাই না? আগেকার দিনের কথা বাদ দাও। আগেকার দিনের মানুষ তো ছিল অন্যরকম, আর এখনকার তো পুরোটাই আলাদা। এখনকার ডিজিটাল দুনিয়া তাই। তো দেখো খুব সুন্দর দিলাম, দিয়ে এমনকি ভেজেও নিলাম উল্টে পাল্টে। কালারটাও দেখতে পাচ্ছ কত সুন্দর এসেছে? এই দেখো, একটা নামিয়ে নিচ্ছি সেটা দেখালাম, আরেকটা যে দেবো সেটাও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, আবার ওই যেহেতু তেল আছে ওর উপরে আবার আ যে ব্যাটারটা ছিল সেটা সবটা এরকম দিয়ে আবারও সুন্দর করে চামচের সাহায্যে খুব সুন্দর চালিয়ে দেবো, গোল, গোল হয়ে যাবে। দিয়ে তারপরে এটাও বেশ উল্টে পাল্টে ভেজে নেবো। আর ভাজার সময়টা একটুখানি গ্যাসটা ধুয়ে রাখতে হয়, কেননা যেহেতু আলু আছে, গাজর তো কাঁচা, কাঁচা খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। আলুটা সিদ্ধ হতে হবে, তাই না? আর দেখবে সিদ্ধ না হলে কিন্তু উল্টায়ও না। সেরকম সিদ্ধ করে নিয়ে উল্টে নিলাম। এই দেখো, আর চিলি ফ্লেক্স এসব দেওয়ার জন্য কালারটা কত কালারফুল, কালারফুল লাগছে, তাই না? টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এসবের জন্য। এই দেখো দুটোই নামিয়ে নিয়েছি। গরম, গরম সুজির গোলা রুটি, তাই না? এই দেখো, তারপরে একটু সস নিয়েছি। আবার আমি একটুখানি বসে, বসে সসটাকে একটু স্মাইল করে ফেলেছি, জানো তো? কি করব, ঘরে বসে কাজ নেই তো এই অবস্থা। তা কেমন লাগলো টিফিনটা অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা যার যে এখানে খাওনি এরকমভাবে অবশ্যই খেয়েও বাচ্চাদেরও টিফিন দিতে পারো। এমনকি যদি অফিসে তাও টিফিন দিতে পারো। খুব ভালো লাগে জানো তো খেতে? এই দেখো, তারপর চলে এলাম রান্না শুরু করতে। তাই নিয়ে নিলাম কিছুটা রসুন। আর রসুনটা কাঁচা দিলেও হয়। আমি আজকে রসুনটা ভেজে নেবো একটু। তাই জন্য ওপর থেকে দিলাম একটু সাদা তেল। আর একটু রসুনটাকে একটু লাল, লাল করে ভেজে নেবো। অনেকদিন থেকে এই ইচ্ছাটা ছিল। দিয়ে বাড়িতে থাকি না বলে আর এটা হয় না। তাই গরম, গরম খেতে তো জিনিসটা খুব ভালো লাগে। তাই জন্য আজকে বাড়িতে ছিলাম। তাই জন্য আজকে আমি তাহলে একটুখানি আজকেই বেটে ফেলি। তাই জন্য দেখো রসুনটা একটুখানি ভেজে নিলাম আর দিয়ে ধনেপাতাটা ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছ? এই যে। আর দেশি ধনেপাতা তো বেশ ভালো লাগে। বেশ গরম, গরম ভাতে, তাই না? তো দেখো রসুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আজকে এই ধনেপাতাটা বেটে নেব। আ আর আমার মতন কে, কে ভালোবাসো বলো তো? তরকারিতে তো ভালো লাগেই। আর এরকম করে বেশ বাটা করে গরম, গরম ভাতে বেশ ঝাল, ঝাল রসুনের একটা ফ্লেভার আসবে। খুব ভালো লাগে, তাই না? আর নুন ছাড়া তো কে গুণ গাইবে না, নুন তো দিতেই হবে। উনি এমনই একটা জিনিস, না দিলে হবে না। দেখো পেস্ট হয়ে গেছে, ছেলে নেব। আর অনেকে ধনেপাতার চাটনি খায়। তা ধনেপাতাটা এরকম বেটে যদি লেবু দিয়ে খাও সেটাও হয়, আবার চাটনি করেও খাওয়া যায়। তার জন্য দেখো আমি আবার লেবুটা কেটেও নিলাম। যে যদি ভালো লাগে কেটে রেখে দিলাম, লেবু দিয়েও খাবো। এরকম আরকি। বেশ টক, টক ঝাল, ঝাল, নুন, নুন বেশ ভালো লাগবে, তাই না? তারপরে সব সবজি তো কেটে রাখি জানোই গোটা, গোটা। তারপরে রান্না করার সময় সাইজ করি। সেরকমই মূলো, পেঁপে, তারপরে শসাও আছে, আলু আছে, বেগুন আছে। তা সবার আগে বেগুনটা ভাজবো, তার জন্য বসিয়ে দিলাম কড়াই। আর আমার মতন বেগুন ভাজা খেতে কে, কে ভালোবাসো? আমার মেনুতে শীতকালই বলো আর গরমকালই বলো, বেগুন ভাজা খুব কম যে থাকে না। কিন্তু বেশিরভাগ দিনটাই আমার মেনুতে বেগুন ভাজা তোমরা পাবে। যারা আমার ভিডিও দেখো প্রতিনিয়ত তারা জানবে। তাই না? তাই দেখো বেগুনগুলোকে একটু বেশি তেলে ভাজছি। বেশি তেলে ভাজলে ভালো লাগে। অল্প তেলে ভাজলে কেমন একটা হয়ে যায়। তাই আমি দেখো ভাজা হয়ে গেলে এরকম করে খুন্তির মাথায় একটু তুলে রেখে দিই। তাহলে তেলটা খুব সুন্দর ঝরে যায়, তারপর তুলে নিই। তাহলে বেগুন তো ভাজা হয়ে গেছে। লাল, লাল বেগুন ভাজা আর গরম, গরম ভাতও হয়ে গেছে। তারপর নিলাম একটা লঙ্কা ভাজা। তারপর বেগুন ভাজার তেলেই দিয়ে দেবো একটুখানি
তোমার কালো জিরে আর শুকনো লঙ্কা আর অনেক রকম সবজি নিয়েছি। অনেক রকম সবজি দিয়ে একটা তরকারি করব তার জন্য। দেখো এখানে আছে পেঁপে, আলু, কলা, বেগুন, গাজর, তারপরে তোমার বিনস, সব রকম আছে। দেখতে পাচ্ছ? সবগুলো এবারে আলুটা ভেজে নেবো আগে, তারপরে সব সবজিগুলো একসাথে দিয়ে দেবো। এতে মশলা মানে খুবই কম, একটু আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ দিয়ে তরকারিটা রান্না করব। এটা বেশ ভাতে খেতেও ভালো লাগে। মানে মশলা ছাড়া শুক্তো যেটা বললো আরকি, সেরকম। মানে বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে। এটা এমনই একটা জিনিস। যেমন সব কটা জিনিসই খুব মানে হেলদি, তাই না? শরীরের পক্ষে। এমনকি তোমরা এরকমভাবে স্যুপটাও করতে পারো। যেই কটা জিনিস আছে এই কটা দিয়ে স্যুপ করাও যাবে, তাই না বলো? দেখো মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। যতগুলো মানে সবজিটা সরি মশলা বলে ফেলছি। এক সময় ভিডিও ছাড়া হয়, একসময় তো ভয়েস দেওয়া হয়। এবার দেখবা একটা তরকারি করতে গেলে অনেকটা সময় লাগে। তাই কী দিয়ে যে কী বলবো বুঝে উঠতে পারি না। তাই দেখো সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে এর মধ্যে একে, একে এবার মশলাগুলো দেবো। তাই মশলাগুলো রেডি করে নিই একসাথে, তাহলে একবারে দিতে ভালো হবে। তার জন্য নিয়ে দেখো আদা, তারপর নিলাম পরিমাণ মতন হলুদ, তারপর নিলাম পরিমাণ মতন লবণ, তারপরে নিয়ে নেব পরিমাণ মতন একটুখানি উম জি জিরে গুঁড়ো, এই দেখো, আর মৌরি গুঁড়ো। আ মৌরিটা তরকারিতে দিলে দেখবে খুব সুন্দর একটা গন্ধ আসে, জানো তো? তোমরা যারা এখনো জানো না অবশ্যই একটুখানি হালকা তেলে মৌরি গুঁড়ো করবে। যেকোনো মানে তরকারিতে দেবে, দেখবে খেতে খুব ভালো লাগে। মানে ওই গন্ধটা একটা আলাদা গন্ধ, জানো তো? তাই দেখো ভাজা হয়ে গেছে। এর সবগুলো একসাথে দিয়ে দেবো। অ্যা সব মসলা দেখতেই পারলে। সবগুলো দিয়ে এবার ওর মধ্যে একটু জল দিয়ে এবার ভালো করে আবার সাঁতলে নেবো। যেহেতু মানে এমনিতেই সবগুলো ভাজা করে নিয়েছি তোমরা দেখতেই পারলে। এবার এগুলো দিয়ে ভালো করে একসাথে মশলাটাকে দিয়ে ভালো করে সবজিটা কষিয়ে নেবো। খেতে এত ভালো হয়েছিল, তো যারা মানে চিনি খেতে ভালোবাসো, যদি লাস্টে একটু চিনি দিয়ে দাও তাহলে খুব ভালো লাগে। এটা ভাতে রুটিতেও ভালো লাগে, জানো তো? তা আমি দুবেলার জন্যই করেছি। দুবেলাই আমার হয়েছে। দুপুরবেলা তো ভাত দিয়ে খাওয়া যায়। আর রাত্রেবেলা রুটি থাকে, রুটি দিয়েও খাওয়া যায়। তাই সেরকম। আর লঙ্কাটা লাস্টে লঙ্কা বাটা দিলাম। লঙ্কাটা বেটে রেখেছি তো তার জন্য। এ দেখো লঙ্কা বাটা দিয়ে একটুখানি সাঁতলে নিলাম। দিয়ে এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। আর তরকারিটা খুব একটা ঝোল করব না, একটু গামাখা, গামাখা হবে সেরকম। তো দেখো ভালো করে নিয়ে নিলাম। এবার ওকে আপন মনে ফুটতে দেবো যতক্ষণ না সব সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ততক্ষণের জন্য। এই দেখো সবগুলো সবজি ফুটছে। এবার হচ্ছে গিয়ে আমি তো যেকোনো তরকারি রান্না করলে এরকম নাড়াঘাটা করে নিই। সেরকম করে নাড়াঘাটা করে নামাবো। তার আগে বলব আমার ভিডিও তোমাদের কেমন লাগে, আমার বক তোমরা অবশ্যই বলো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাব করে পাশে থেকো। নতুন বন্ধু, পুরনো বন্ধু সবাইকে বলছি সবাই ভিডিওটা ফুল দেখো। আর সবাই ভালোবেসে পাশে থেকো। তোমরা সবাই বলো ফুল সাপোর্ট করি। আ এই কথা বলো। সেটা তো রেজাল্টেই পাওয়া যায় বলো। আ যে কে ফুল সাপোর্ট করে, কে সাপোর্ট করে না। তো আমার ভিডিও তো যে কটাই ভিউজ হোক, কিন্তু সেই হিসাবে আমার কিন্তু মানে আ ডলারে ওঠে না। যেমন কালকেই দেখলাম অনেকজন আমার ভিডিও দেখেছে, ২ পয়েন্ট উঠেছে জানো? কেউ রাগ করো না। সত্যি কথাটাই বললাম। নাহলে শর্ট ভিডিওর মাধ্যমে দেবো, আমি সবটাই স্ক্রিনশট মেরে রেখেই দিই। তোমরা দেখবে। তা দেখো তরকারিটা নামিয়ে নিয়েছি। কি, কি রান্না করেছি দেখালাম তাই। ধনেপাতা বাটা, ওই তরকারিটা, বেগুন ভাজা আর এদিকে আছে মটন। মটনটা তোমাদের দেখাইনি। মটনটাতেও ধোয়া উঠছে। আর নিয়েছি আলু ভাতে মাখবো বলে কাঁচা লঙ্কা আর ধনেপাতা। বুঝতে পারছো? এই ছিল আজকের মেনু। তো কেমন লাগলো আমার রান্নাবাড়ি খেলা, রান্নাবান্না অবশ্যই কমেন্ট করে বলো। আ ঠিক আছে? আ খাওয়া-দাওয়া করে নিই। আ সবাই তো বাড়িতে চলে এসেছে। আর শীতকালে একটু গরম, গরম খেতে ভালো লাগে। তাই অনেকটা দেরি করে রান্না বসায় গরম, গরমই থাকে, জানো তো? তারপরে খাওয়া-দাওয়া করে বাসন-টাসন মেজে আর আসিনি তোমাদের সামনে। তা দেখো দেখাচ্ছি সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে, সেটাই দূর থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? জুম করে দেখাচ্ছি, বুঝতে পারছো কিনা জানি না। তো এখন তো পুরোটা দেখাতে পারবো না, কেন সম্পূর্ণ এখনো হয়নি। তাই ওই দেখো, দেখতে পাচ্ছ? রাস্তা করে সরস্বতী পুজোর প্যান্ডেল হচ্ছে। প্রত্যেকবারে তো দেখাই। দুপুরে যখন এলবি করতাম আগে তখনও দেখাতাম। এবার তো দুপুরে এলবি করছি না, তাই দুপুরে দেখাতে পারছি না। তা হয়ে যাক তারপরে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তারপর তো সন্ধ্যেবেলা অনেকদিন টিফিন খাওয়া হয় না। তা যেহেতু আমি বাইরে থাকি, সন্ধ্যেবেলায় আসি। তা মেয়ে চা নিয়ে বসে থাকে। তা কখনো, কখনো বলে, "মা খাবার নিয়ে আসো।" হয়তো চপ-টপ নিয়ে আসলাম। তারপরে ও চা করে, আমি মুড়িটা মাখতে থাকি। এই। তাই ভুজিয়া দিয়ে মুড়িটা মেখে নিচ্ছি। আর দোকান থেকে কিনে নিয়েছিলাম আজকে ছোলা আর তোমার হচ্ছে গিয়ে বেগুনি আর চপ, সেইটা দিয়ে চা দিয়ে আজকে আমরা মা মেয়ে সন্ধ্যাবেলা টিফিন করব। আজকে এইখানেই ভিডিওটা এখানেই রেখে দেবো। তা উম আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই বলো।